আরো ব্যাখ্যা আছে, আমি এদিকে যাই না, সময়ের প্রয়োজন পড়বো। এর লাগে ও মসজিদের কথা কই আল্লাহ ওজন ইতা গোড়াইন তোরে আপনি বড় কর্তা করবা। ও আয়াতের তাফসীরের মাঝে লেখছো মসজিদ বড় করার মানে কিতা বলে 3 কাতার মানুষ আমরা গাল মসজিদ দিকে 2 কাতারের আরেক কাতারের জায়গা বাড়াইতা দরকার আছে, যাই যাচ্ছে তলে একতলা হয় না, উপরে দিয়ে আরেক তলা, ডাইনে দিয়ে আরো জায়গা আছে, মসজিদ লইয়া লাগাইলে বাড়াও, লাগার জায়গা লইয়া লাগে বাড়াও। যদি দেখা যায় দরকার পড়ে তাহলে এই মসজিদরে সমুন্নত করতে পারবে, উষা রাখতে পারবে। তবে উষা রাখা সমুন্নত করার সবচাইতে বড় সুন্দর অর্থ দাঁড়াইল মসজিদরে পবিত্র রাখা। সুবহানাল্লাহ। সবথেকে বড় মসজিদরে সমুন্নত রাখার তর্জমাটা আইছে মসজিদরে পাক পবিত্র রাখা, ফিনফিনে রাখা, কিচ্ছু ফরতো না, এত ক্লিন রাখতাম পবিত্রতার দিক দিয়া। এখন মানুষ না বাড়াইতে আউট অফ ইয়াতের ব্যাখ্যাত আছে। তার পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ বলেন রিজালুল লা তুলকিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহ বলেন জমিনের মাঝে কিছু বেটাই না সয়নে রিজাল আছেন, যারা জমিনে তিজারত করে, যারা জমিনের মাঝে ব্যবসা বাণিজ্য করে, ক্রয় বিক্রয় করে। কিন্তু আল্লাহ জানাইন এর ক্রয় বিক্রয়ে আমার ইটা বেটাইন ধরে মানসরে আমি আল্লাহর জিকির থাকি, তারা ব্যবসা বাণিজ্য হরায় না। আল্লাহ কইরা জমিনও কিছু মানুষ আছে, ও তো মাইক্রো অপারেটর ভাই, তার একটা বিজনেস বড় তুড়া দেবে, বেশ তো একটা তানে দিতে হয়, দিবাই তো একটা নিয়মর দিতে হয়। স্কিনোর কারবার আগলা কালর তাহলে এটাও বিজনেস। নেরাও বেটাই দেখছি বেশি ইতরা হচ্ছে নিকো আগুন মাস তার বিজনেস। আমি কইছি বালিশ বানাইবার দুঃখে তার দিও আমারে কইলাম এক কারণে, যে কোনো বিজনেস করেন আল্লাহ তাআলা তারিফ করদা সুবহানাল্লাহ। কইতরা জমিনও কিছু মানুষ আছেন তারা বিজনেস করে, ক্রয় বিক্রয় করে, কিন্তু তারার বেচা কিনা ক্রয় বিক্রয়ে আমি আল্লাহর জিকির থাকি তারার ব্যবসায় হরায় না। সুবহানাল্লাহ। এই আয়াতের মাঝে আমরা ঢুকতাম নাই। এরা খারাপ, এরা রে তারার ব্যবসা বাণিজ্যে আমার জিকির থাকি তারারে হরায় না। আর কিতা ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা থাকি তারার ব্যবসা বাণিজ্য তারারে হরায় না। আমরা বহুত আছি বাড়িত 2 ঘন্টা কাম করিও সেফটা, আর আল্লাহ কইতরা ব্যবসা বাণিজ্য যারা করে কিছু মানুষ আছে ক্রয় বিক্রয় করেন, কিন্তু তারার বেচা কিনায় আমার তারা ফাউড়ে না। সুবহানাল্লাহ। আজকে দিল্লি, বেঙ্গলুর, চেন্নাই, মাদ্রাজ তার যাই না, এক এক মাজনের এক এক বিজনেসম্যানের জকাতর ফাইল জালে আপনি ডরাই দিবা। তারা হবাই দিতে আল্লাহ হবাই থাকি দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ হবাই থাকি দেন, তারা হবাই থাকি দেন। ও যাইনি টাইট রইবাই বাহা মাইব। এরা খারা বলে এরার ব্যবসা বাণিজ্যে আল্লাহর জিকির থাকি তারারে হরায় না। খালি হইলো জিকির নি বলে না, ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা থাকি তারার ব্যবসা বাণিজ্যে তারারে হরায় না। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা থাকি তারা বাস করে না। আল্লাহ তো মেহেরবান। কয়টা জমিনের মাঝে কিছু মানুষ আছে যারা ব্যবসা বাণিজ্য করে, কিন্তু তারার ব্যবসায় আমার জিকির থাকি হরায় না, নামাজ কায়েম করা থাকি তারা হরে না, যাকাত আদায় করা থাকি তারা হরে না। এরা কারা? ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। কইনেরা ওগুলো মানুষ যে মানুষ হলে একটা দিনটা ডরায়। কোন দিনটা ডরায়? আল্লাহ বলছেন একটা দিন আগে দিয়ার, এই দিন আপনার চৌকে আর দিলে আপনার আমার বিরুদ্ধে পাল্টি মারবো। বুঝলানি জি? বহুত রুতে কন্যানি ভাই তোর মিডাল মুঠা খাবাই আমার পরীক্ষা দেখাইস এগুলো হামাইয়া ফেভারের উপরে তাই পাটা তুলতে করতো ওই না নাইলা কিয়ামতের মা আসিও না ভাই। সব বেটাই আমরা যত আছি মহিলা যত দুনিয়াতে আছেন মানব জাত, আল্লাহ কইতরা একটা দিন আগে দিয়ার, এই দিন আপনার চৌকে আর দিলে আপনি যেলা আইজ তারে ব্যবহার করডা, সেদিন আপনারে হে ব্যবহার করবে।
সুবহানাল্লাহ কইবানি ফাল্টি মারবো এটা বেশি হয় বুটোর সময় জানো নি তাও করে তুই আসলে না এই ফাল্টি মারিয়ে আসছে বুটোর 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 সময় কিছু ওলা ঘটনা ঘটে ফাল্টি শব্দর লাগে কইয়ার দি তো আল্লাহ কইতরা একদিন আর আগে দিয়ে আমরা এদিন আপনার চৌকে আর দিলে ফাল্টি মারবো চৌকে কইব আপনি কিতা কিতা করছে দিলে কইব কিতা কিতা করছে কোরআনে কারীমের অন্য আয়াতের মাঝে আছে যে কিয়ামতের ময়দান লাশ পর্যন্ত আপনার চামড়ায় মাতিব শরীরের চামড়ায় মাতিব আপনি কইবা কিলে আইজ আমার বিরুদ্ধে মাতিলে তোরে মাগমইয়া শীত 2,500 টাকার ব্ল্যাঙ্কেট দিয়ে সমাললাম হ্যাঁ মনে করো আর লুশন দিলাম তেল দিলাম মাঞ্জিলাম রোদ খাওয়াইলাম ঠান্ডা দিলাম কতটা এটা বহুত বেটাই না আছে এটা কত স্টাইলের লুশন মাকিতরা আচ্ছা বালা এটা বালা আপনি ক্লিন থাকো পবিত্রতা থাকো খারাপ না তবে এটার মাঝে একটু সাইয়া জিও করি অনেক জিনিস আছে অন্যান্য জিনিস ফুরাই এটা ডর করে ও চামড়ায় কিয়ামতের দিনে মাতিব আপনার আমার বিরুদ্ধে কোরআনে কারীম আছে আল্লাহ কইরা আপনি কইবা চামড়ারে কত যতন করলাম তোরে আজ তুই না আমার বিরুদ্ধে তুই কিলা মাতিলে রে তখন আপনার আমার চামড়ায় উঠিয়া কইব কালু আনতাকানাল্লাহ ওরে আলী আহমদ ওরে ইমাম সাহেব ওরে বিসিংসার যুবক বৃন্দ ওরে মা বই নাই ওরে বাবা অকল চামড়া ঝাড়ঝাড়ি চামড়ার লোকে আপনি জিকাইবা তুই না আমার বিরুদ্ধে কিলা মাতিলে চামড়া কইব না রে আমি মাতিয়ার না যে আল্লাহ আমি চামড়ারে পয়দা করছেন সেই আল্লাহ আমারে দি মাতাইত্র বুঝা গেছেন বেশ যদি বাহাদুরি দেখাও টাকা দি তো মেডিকেল থেকে গিয়ে চামড়া এখন লুই আনলো দিন আসেন না নি বউতে ও ডাক দিন আমলে কি তেরা বহুত মুসলমানের কই না চামড়া তলে কই না এটা হারাম এটা হারাম রে ভাই ওয়াশিমাতু ওয়াল মুস্তাউশিমাতু ওয়াল মুসাব্বির আমরা বুঝি না এরে সংবনে লুয়া আসে মানুষের ও ওই লোকে আমাদের দিয়ে আমরা চৌকে দিলে ফাল্টি মারবো ও ফাল্টি মারা ওখান দেখিয়া যেটা মানুষে ডরায় ও ডরানেওয়ালার মাঝে যারা বিজনেস করে আল্লাহ কইতরা তারার বিজনেসে আমার জিকির তাকে হরায় না নমাজ কায়েম করা তাকে হরায় না যাকাত আদায় করা তাকে তারা হরে না সুবহানাল্লাহ জুড়ে হোক সুবহানাল্লাহ আমি কি বুঝাইতে পারি আর আপনার তোরে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল জিন 18 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ান্নাল মাসাজিদ লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা আল্লাহ বলেন জমিনের যত মাসাজিদ ওগুলো আছে সারা হইল আল্লাহর আমরা কোন সময় দরবার দিয়ে লাগলে ও কোন মুরব্বী জায়গা দিছিলা তা নলিও আর উত্তরাধিকারী কোন সময় কই দিন তারাই না বেটাগিরি করেন কিতা মসজিদ তো আমার দাদা কথা কই না মাঝে মাঝে হবে না ইট ইজ নট ট্রেডিশন অফ ইসলাম ওয়ান্নাল মাসাজিদ লিল্লাহ আল্লাহ বলছেন যে तमाम মসজিদের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাল্লাহ সব আল্লাহর লাগি মানুষের লাগি না হ্যাঁ মানুষের লাগি ইবাদতের কেন্দ্রস্থান বানাইলে আপনি রোড আনলে আপনি সিমেন্ট আনলে আপনি হিন্দু বেটার দোকানের সিমেন্ট হইতে পারে মুসলমান আলওয়ারি বেটার সিমেন্ট রোড হইতে পারে কোয়েল হইতে পারে আরো কোন বেটার ই অত বেজুতির জায়গার সামান আনিয়ে দিলে মসজিদে লাগে ইটা খান হইলে অর্থাৎ আল্লাহ ঔজাদ কোন কোম্পানি থেকে আইছে এটা তো দেখিয়ার না কোন গোড়তা কি আইছে তসিবা লিয়ে দিছেন 1 কুইন্টাল হারিসা লিয়ে 3 কুইন্টাল এই এক বেগতা দিয়ে সারা মসজিদের সামান হইলো ওয়াল তুল্লা সুন্দর হল্লা আর আল্লাহ কইতে তোমরা বানাইছো নি রে কেন তো আমার সুবহানাল্লাহ আরো জোরে হোক সুবহানাল্লাহ হরুতারে কইও যেমন সুন্দর মাহলার গোলাপ দিছে আর না শাক দিছে আর না সরা দিছে দাদাইতে কইন না নি সরা ইচ্ছা তো আমার ইকে কিতা কয় না কইন না না তোরা কেন আর যদি আপনার সম্মানী ছাত্র ইয়ে থাকো আর সম্মানী উস্তাদের ডং করে কইন বাবারে বউ তোকেই গুতো আমার এই ছাত্র কিতা করবো ফটাফট দিয়া কইব হুজুর কথা নক আমার এক তোকে আপনারে দিয়ার আমার জীবনের তকির আর কোনোদিন অভাব হইতো না সুবহানাল্লাহ কারণ সম্মানী মানুষে তারে ডং কর দেয় এমনি ভর্তিতে গাড়ি কেন তোরে বউ আমার ওলা কইন নি বউতে তো আল্লাহ কইরা সিমেন্ট আনলা রোড আনলা হেরান হইলা কুদাল মারলা জেসিবি আনলা গাইলে রোজা তো আটিলায় দেবে রোজা তো আটিলায় ফাঁকা দিয়ে গেলায় ফাঁক দুঃখ হইলায় কত মানুষের কাছে শান্তা করলি বেজ্জত হইলায় করিলি তো ঠিক আছে এটা তো তোমরা না রে এটা তো আমার
সুবহানাল্লাহ। কোন কোন গাঙ্গর বালি, হ্যাঁ, মাছর বিট, লাদর বিট, ইটার বিট, কুকুরের বিট, গরুর বিট, বৈশর বিট, কত তাই ভানি বাজার কি গিয়ে তুলিয়া বালি বেছিল, আর তুমি যে নানি বচ্চা থই লাগাই দিলে মসজিদ ইটান হইলে। আল্লাহ ও জাত, সুবহানাল্লাহ। আল্লাহ বেনিয়াজ, আল্লাহ মেহেরবান। আর জুড়ে হন সুবহানাল্লাহ। কোন প্রশ্ন আসেনি বলে আমি হিন্দু বেটার বালি আনতাম না, কোনো প্রশ্ন আসেনি। আমি হিন্দু বেটার বাচ্চা তাকে ইট আনতাম না, কোনো প্রশ্ন হয়নি। আপনি কিনিয়ে আনতা, উপযুক্ত দাম দিয়ে আনতা, আর আনিয়া লাগাইলে এক গরো মসজিদ খানো, আর এর বাদে আল্লাহ তোমরা বানাইছো নি রে, এটা তো তোমরা না, এটা আমি আল্লাহ লাগে বানাইছো। সুবহানাল্লাহ। এও তো বন্দার সার্থক না নেই, আল্লাহর লাগে কিছু বানাইতে হতে এক সার্থকতা আছে। আমার ভাইরা, পবিত্র কোরআনে কারীমের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 96 নম্বর আয়াতের মাঝে আল্লাহ জানান, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। সূরা ইমরান 96 নম্বর আয়াত আল্লাহ কইতরা, নিশ্চয় জমিনের প্রথম ঘর মানুষের জন্য। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মাঝে পয়লা ঘর খাল লাগি, মানুষের লাগি। আমি কই আর না, আল্লাহ কইতরা। প্রশ্ন এগো দাঁড়াই যাব যে জমিনের পয়লা ঘর যদি মানুষের লাগি হয়, তে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নবী নানি মাতো না? হ্যাঁ, সৃষ্টি আকারে আমার নবীর নূর সৃষ্টি করেছে পয়লা। আবার দুনিয়ার রুল অনুযায়ী প্রথম হইলে আদম আলাইহিস সালাম আইসো, বানাইছেন আল্লাহ। তাইন তো গড় আসলো, তো তাইন তো গড় হুতিতা রইতা খাইতা। তে আল্লাহ ইয়া এত কইলা কেন দুনিয়ার পয়লা গড় মানুষের লাগে? দুনিয়ার পয়লা যে গড় হইছে কেন আদম রে আল্লাহ বানাইয়া দিছিলেন না? অর্থাৎ এই প্রশ্নের জবাব হইল যে ইবাদতের লাগিয়া জমিনও পয়লা যে গড় বনছে কেন মানুষের লাগে। আরো জুড়ে হোক সুবহানাল্লাহ। ও যুবক ভাই, জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহ কত মেহেরবান। কইতরা ইবাদতের লাগি যে জমিনও গড় পয়লা যেখান বনছে কেন মানুষের লাগে, মানুষের লাগে, মানুষের লাগে, মানুষের জন্য। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ কইনে এই ঘর হইল মক্কা শরীফে, এই গাঁও হইল বরকতালা গাঁও। সুবহানাল্লাহ। আল্লাহ কইতো মক্কা শরীফ কেন বরকত? সারা খোয়া যাইতো না, তোরা বুঝিলি বা শিয়ান মানুষ। মক্কাত কোনো আলি তোলা আছেন কেউ গফু পাইছিলানি কইয়া কি জানো ইনো নাই নি হতো যারা বা উমরাজ যারা জি হ্যাঁ আপনি আসেন ও আলি যে রুই না আলি ফলাইন যে আলি এটা নাই কদুর রুইবার বিসিয়ার আইবার জায়গা আছেন ডাক্তার মানে মূলত কেউ পাথর মক্কাতে একটা আনারস রুইবার জায়গা নাই আসেনি মাতুন না তো এই গাঁও বরকত কি লইল অথচ মক্কাত আপনি ইলা ফল ভাইবা বাজারও যেটা মুম্বাইত হইতা না যেটা হাইলাকান্দি নাই যে গাঁও পাথরের গাঁও ইনো ফল আইকিল সুবহানাল্লাহ কইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করছিল আল্লাহ আমি আমার ইসমাইলের মারে রাখিয়া তুইয়া যাইয়ার ইসমাইলও নফাউদি কুসাম আল্লাহ নানি জমজম আইলো ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করছিল ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত আল্লাহ এই অঞ্চলের মানুষের লাগি আপনি ফয় ফসলের রিজিক দিও ইব্রাহিমের দুয়ার বদৌলতে আজ মক্কাত কোনো ফয় ফসলের অভাব না অথচ মেইন জায়গাত কোনো একটা ভোল রইবার স্থানও নাই পাথর আর পাথর দেবো মাথায় মনে খারাপ পারাইনি পাথর আর পাথর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করলা ইব্রাহিমের দোয়ার কারণে আজ হাজি হল গিয়া উমরাত গিয়া হাজার হাজার ফল দেখ রাখা চায় না রোকা সেই ইব্রাহিম আলাইহিস সালামে আমরা যে তওয়াফ করতাম যে গড় ও গড় পবিত্র রাখছেন আমরা তওয়াফকারীদের জন্য
আমার ভাই হল কথার ওজন আছে, হয়তো বক্তায় হয়তো আমি উপস্থাপন আপনার কাছে বলা করে করতে পারি আর না, প্রত্যেক কথার ওজন আছে। এরপরে আল্লাহ বলেন ওই খানা কাবা হইল হুদাল লিল আলামিন, এই গোর হইল কাবা হইল গোটা আলমের লাগি মানে হেদায়েতের রাস্তা। মসজিদ আল্লাহ কইরা কাবা হইল গোটা আলমের হেদায়েতের রাস্তা, আর আমরা মসজিদ কিন্তু আমরা হামসার রাস্তাও ঠিক নেই এখন দিতে। আল্লাহ তৌফিক দিতে ও আমিন। আমার ভাই ওই নকল এরপরে আল্লাহ বলেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, আল্লাহ ফরমায় আমার ঘরের আশেপাশে আমি আল্লাহর কয়েকটা নিদর্শন আছে, সারা নিদর্শনের মাঝে একটা নিদর্শনের নাম হইল মাকাম ইব্রাহিম। হৌজেন আল্লাহ কইল হুয়া তাওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আর আয়াতের মাঝে আল্লাহ ফরমায় ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। কইতে আল্লাহ আমার এই ঘরের আশেপাশে কয়েকটা নিদর্শন আছে, এর মাঝে একটা নিদর্শন হইল মাকামে ইব্রাহিম। সুবহানাল্লাহ। মাকামে ইব্রাহিম মানে মাকামে ইব্রাহিমের অর্থ হইল ইব্রাহিম স্ট্যান্ডিং প্লেস, ইব্রাহিম দাঁড়ানোর জায়গা। অর্থাৎ একটা পাথর, ও পাথর উভয় ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর ঘরের ইট লাগাইছিল, আমরা মেস্তইরা দিলা চেয়ার লইয়া রেডি করে, ও যে খাটো উপাইছিল ও খাটোর দাম বাড়ি গেছে। আল্লাহ কইতরা ইনো নিদর্শন ওগুলোর মাঝে একটা নিদর্শন আছে, ও নিদর্শন হইল আমার ইব্রাহিম নবীর ফাড় তলর খাট। তার মানে এই পাথর, এই পাথরের দাম তো বড় আল্লাহ কিলা বাড়াইলাম। তাফসীরে ইবনে কাসীর অঞ্চল ওকানা মুলতাসিখান ফি জিদারিল কাবা, ওই পাথর হজরে আসদ জেলা আপনার খানায় কাবার ওয়ালের লগে লাগাই। মাকামে ইব্রাহিম পাথরটাও ছিল আল্লাহর ঘরের ওয়ালের লগে লাগাই। হাত্তা আখরাহু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা নাহিয়াতি শিরকি, উমরের জমানা আইছে, হযরত উমরে দেখছেন হজরে আসদ মানুষে ভিড় করেন, মাকামে ইব্রাহিম দেখলেও মানুষে ভিড় করে। ও হজরতে উমরে ওয়াল থেকে ছুটাইয়া সামান্য পূর্ব দিকে নিয়ে উমরে যেন তৈসলা। আজ দিন পর্যন্ত আরব সরকারে গ্রিল লাগাইয়া গ্লাস লাগাইয়া হেফাজত করছে। ইব্রাহিম আলাইহিস সালামের ফাড় তলর পাথর আজ দিন পর্যন্ত সেই জায়গায় রয়ে গেছে। আমরা ও মসজিদে যেতাম, যেটা কাম করবা যে তার থকতা তো হইয়া এখন তখন তুষো করতে নি হারাইবেই, সে পইলে দুনিতে ওই আগুন দিতে লেগলি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিতা করছেন, তান পয়গম্বর যে সিয়ার উঠিছিল এই সিয়ার সমালিত হইছেন। সুবহানাল্লাহ। আর সূরা ইমরানের 96 নম্বর আয়াতের মাঝে উল্লেখ করিয়া দিতরা আমার নিদর্শনগুলোর মাঝ থেকে একটা নিদর্শনই আছে, এটার নাম হচ্ছে মাকাম ইব্রাহিম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওমান দাখালাহু কানা আমিনা, শেষ নয়, কইতরা ইনো যাই না আমাই যাইবা তাই না, আমি আল্লাহর আমানতর ফুরকিতা মাইজি গেছো। মক্কার এলাকাত যাই না আমাই যাই, আল্লাহ কইতা এই মানুষ আমানত ঢুকি গেছে, আর কোনো বেরা হইতো না। সুবহানাল্লাহ। এর লাগি ইয়া এতর ব্যাখ্যাত লেখছই হরমর তো দাম, হরমর ভিতরে যদি কোনো মানুষের পকেট থাকি সামান পড়ে, ওলা ইয়ালতাকিতু লুকতাতাল, কেউর সামান পড়লে আপনি হাত লইতা না, ওলা ইউদাদু শাওকুহু, ইনো গোসাও ফালাইতা না, গোসায় গুহাইলে নিতাও না। বুঝা যাননি আমার মা। ও তানকিরুহু আওকারি, পাকিয়ে বাধা বানাইলে ইনো তার বাধা ভাঙতা না, ওলা সাইদুহু, ইনো শিকারও লাগতা না, ইনো ফাঁকি হাদাইতা না। বুঝা গেছে না? ওই বড়া কিতাব বড়া শিখাই নেব। আমার ভাই হল আচ্ছা বড়া দুঃখ দিলেই আমার হাউকি মারি চিকিতা হল আপনার এটা বুড়া উঠি যায়, বুড়া লাগি যায়, বেজারিও না। আমার ভাই হল এই হরবর এরিয়াত মানুষ ঢুকি গেলে কিতে হয়, আল্লাহর আমানত ঢুকি যায়। সুবহানাল্লাহ। আয়াতের ব্যাখ্যাত লেখরা এই হরমর এরিয়ার মাঝে
গোসা থাকলে গোসা নেওয়া যায় না। যদি আপনার ইনো ফাঁকিয়ে বাধা বানায় তাহলে আপনি সেই বাধা ভাঙতে পারতা নাই। যদি আপনার ই গরমের এরিয়ার ভিতরে গাছ থাকে, রাসূলুল্লাহ ফরমায় গরমের এরিয়া থাকি আপনি গাছ রে কাটিয়া নিতে পারতা নাই। হযরতে আব্বাস ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইল্লাল ইসগার, ইসগার গাছ যেগুলো আছে ওগু নিতাম পারতাম নাইনি। রাসূলুল্লাহ ফরমান যাও যাও ইসগার গাছ নিয়ে গিয়া, ইসগার গাছ হইয়া থাকলো যে গাছের দ্বারা আপনারা আমরা আজ থেকে কয়েক বছর আগে আমরা কিতা করছি, গরুর চাল চাইছি, আপনারা এইটারে কিতা কইন সন্নি সন। ও সন হরমর এরিয়া থেকে খাটিয়া নিবার অর্ডার আসলো, আর কোন গাছ হইন থেকে খাটিয়া নেওয়া হইতো না। অত সম্মানী জায়গায় কেন সইতাও না। সুবহানাল্লাহ। আয়াতর ব্যাখ্যাত লেখছেন হরমর এরিয়াত যদি ডাকাই থামাই যায়, ডাকাই চিনলে তো জি ডাকাটা কয়েকার আর সই আর তো ভালো মানুষ না কিতা, যদি ডাকাই তো আমাই যায় হরমর এরিয়া আর ঘরে দি পুলিশ যদি তারা হ্যান্ডকাপ লাগাইতো করিয়া, তাফসীরের মাঝে লেখরা হরমর এরিয়াত যদি চুরি ডাকাইতে মাই যায় তাহলে দারোগায় গিয়ে এই এলাকার তারা তো হ্যান্ডকাপ লাগাইতে পারতা নাই। অত ইজ্জতি জায়গা। সুবহানাল্লাহ। এখন যদি আইনি জ্ঞান জিও থাকে, আমার ইমাম সাহেব খানো গেলা যা তুই আর হুজুরটি ফোন করুক, আমি আর ফোন উঠে না বারবার করডা। আমার ভাই এই নকল বুজুর্গ কল হরমর এরিয়ার ভিতরে চুর ডাকাই থামাইলে তারে হ্যান্ডকাপ করা নাই, কিন্তু তাফসীরের মাঝে লেখরা এই মানুষের লাগে একটা ব্যতিক্রমী ব্যবহার করা লাগবো। ব্যতিক্রমী ব্যবহারটা কিতা বলে এগুলো খানিও ইত্যা না ফানিও ইত্যা না, কিতা ইত্যা না খানিও না বুঝো কামা। হরমর এরিয়াত চুর হামাই গেলে তারা ইনো শাস্তি দিতে পারত না। এই হরম তো বালা জায়গা, ইনো গিয়া বেদবি করতে পারত না, পুলিশের লোকাপ লাগাইতে পারত না। কিন্তু এগুলো তো বাদ মানুষ, তো বাদ কাম করছে, ও হিসাবে ভিতরে থাকবো ঠিক আছে, ওইলে ফানিও না খানিও না বুঝা যাননি। তার মানে চাষারে ফানিও না খানি না, 3 দিন কষ্ট করে রোয়ার বাদে ফেট উঠিতা তো ওই জীবন সেলাইনের বোতল লাগাই মাতো না, তখন তো মরিয়াও ফিরিয়েও কইবা ও ভাই থুতা বার করে কইবা না দেখি দোকান উকান আসেনি ও ভাই আত হাতাইম। ও দোকান উকান থুকাইয়া থুকাইতে সময় যেই খালি হরমর এরিয়া থাকিতেন বারোইবা ও এত তারে ধরইত। সুবহানাল্লাহ। এর ভিতরে তাকে ধরতে পারতা নাই, অত ইজ্জত হরম শরীফ। সুবহানাল্লাহ। আমার ভাই এই নকল অসংখ্য আয়াতে করিমা আছে, ইলা সেরা আনলে এটা বহুত সময়ের প্রয়োজন, বহুত ওয়ামা করছেন। আমি জানিয়েন না আপনারা যে আয়াতে করিমা হল আপনার তো সামনে আমি পেশ করলাম, ও সামান্য সময়ের মধ্যে বেশ পারি না তো আমি মনে করি আর বেশ ইলা আরো আয়াতে করিমা আছে, এক আয়াত দিয়ে 3-4 ঘন্টা নেওয়া যায়। আমি বাক্যা কয়টা আয়াত আছে আপনার সামনে, একমাত্র মসজিদের সম্মান আর কাবা ঘরের সম্মানের বা এটা ব্যাপারের ফজিলতের আলোচনার আয়াতে করিমা। এগুলা আয়াতে করিমা হইল আল্লাহর কুরআনের, কোনো বেটার বানাইল না। এবার আমি পরীক্ষা করবো আপনার তোরে যে এই আয়াতগুলো গিয়ে আমরা খার খার অন্তরের মাঝে গিয়ে কানেক্ট বইল বলা করি। 2-1 মিনিটে আমি আপনার তোরে পরীক্ষা করব। আমি 1 মিনিট 2 মিনিটে আপনার তোরে একটা পরীক্ষা করবো। যদিও আপনারা তাকে আমি বয়সে হরু হই, বহুত বাবা চাচাই নিচে বনো আছেন, দুঃখ লাগে, ইলা নিজের একটু শরম লাগে। এই যে আয়াতগুলা যেগুলো আমি হইয়া গেলাম, বিটা চিনাইবার কথা, বারবার আইবার জায়গা, মাকাম ইব্রাহিমের কথা, রুকুসুদ্দার কথা, এতেকাফকারীর কথা, দাঁড়িয়ে নামাজ পড়ার কথা, যারা তোয়াফ করে তাদের কথা, মসজিদ ইটা সারা আল্লাহর। এই মসজিদ ইটকাতনি করছেন ইব্রাহিম ইসমাইলে, দুইজনে দোয়া করছেন। এর বাদে আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন কিছু করেন বড় করতে পারবা, বড়র অর্থ ইয়ে থাকলো গৌরব বড় করতে পারবা, পবিত্রতা দিয়েও বড় রাখতা, সমন্বত রাখতা। তারপরে গেছে যারা একটা দিন ডে কিয়ামতের দিন ডে ডরায়, কিয়ামত চৌকে আর খান দিলে ফাল্টি মারবো, এই দিন ডে যারা ডরায় এরা তারিফ করছেন আল্লাহ। আর হদিসও তো আমি গেছি না ভাই, গেলে আমি সমলতাম পারতাম না। এর লাগে আমি সামান্য একটা পরীক্ষা করলাম, দেখি যে আপনার তোর মাঝে ও